আবার একই সংসদে দায়িত্ব পালনের প্রথম দিনে সংসদে কিছু এমপি সাহেব ঘুমায় পড়ছে। এক এমপি ঘুমায় গেছে, ছবি ভিডিও করে ভাইরাল করে দিচ্ছে। সে কিভাবে এমপি ঘুমাইতেছে সংসদে যায় প্রথম দিনে গেলে মানুষ একটু আনন্দিত থাকে যে কখন আমার এই কথা বলার সুযোগ দেয় কিনা, হ্যাঁ, কে কি বলতেছে বক্তব্য শোনার জন্য আগ্রহী নিয়ে থাকে। আবার এই সংসদের প্রথম দিনই এমপি সাহেব ঘুমায় পড়ছে। এমপি যদি ঘুমায় যায় পুরো জাতি ঘুমায় যাবে, তার নির্বাচনী এলাকার মানুষ সব অবাক হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে যে আমার এমপি যায় সংসদে ঘুমাইতেছে, কারে পাঠাইলাম? কথা বোঝেন নাই? তা সংসদ এটা কি ঘুমানোর জায়গা? আসলে কি চতুর্দিকে এসি চলতেছে, আরাম আয়েশ, মানে এত শান্তি তৃপ্তি, ঘুম চলে আসছে, বেচারা বুঝতে পারে না। আবার এই সুযোগে মানুষ ছবি তুলে যে প্রথম দিনে সংসদে এমপি সাহেব ঘুমাইতেছে। বোঝেন নাই? মিডিয়ার যুগ, কোনোটা আড়াল করতে পারবেন না। আপনি হাসলেও ভিডিও, কাঁদলেও ভিডিও, ঘুমাইলেও ভিডিও, বইসা থাকলেও ভিডিও। আপনি যাবেন কোন দিকে? এই জন্য জ্বালা, চতুর্দিকে জ্বালা। এমপি যারা হয়েছে প্রত্যেকটা পদে ভুল ধরার জন্য মানুষ বসে আছে। তাহলে সংসদে প্রথম দিনে এমপি ঘুমাইলে, তাহলে ওই ছবিটা যখন তার নির্বাচনী এলাকার মানুষ দেখবে কষ্ট পাবে না যে আমার এমপি বাড়াইলে আমি এমপি যা ঘুমাইতেছি? তো সম্মানিত হাজিরিন, ওই এমপির মতো আমাদের আমলের অবস্থা। লাইলাতুল কদর আমরা ঘুমায় কাটাইলাম, 2টা রজনী চলে গেল। যেই ধরনের আকাশে মেঘলা মেঘলা ভাব, হালকা বৃষ্টি, হাদিসের ভাষায় যেগুলো বলা হয়েছে কিছু আলামত প্রকাশিত হবে লাইলাতুল কদরের রজনীর ক্ষেত্রে। আমরা এই 2টা রজনীতে দেখলাম, 21-এর ক্ষেত্রেও তাই হয়ে গেল, 23-এর ক্ষেত্রেও তাই হয়ে গেল। না জানি লাইলাতুল কদর রজনী চলে গেল নাকি আরো 3 দিন বাকি আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমাদের একটু চিন্তা ভাবনা করে এই 3টা রজনী আল্লাহর ইবাদত করে লাইলাতুল কদর তালাশ করার দরকার আছে না নাই? ভাই, জীবনে অনেক ঘুমাইছেন, অনেক অপচয় সময় নষ্ট করেছেন। আসুন, আমার মালিক আমাকে পাঠাইছে দুনিয়ার জমিনে তার গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি রমজানে রোজা রাখি, এটা তো আমার মালিকের ওয়াদা। আমার মালিক আমাকে আদেশ করেছেন, আমার মালিক আমার উপরে সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন। আমি তো আমার মালিকের ওয়াদার পালন করতেছি। আমি রোজা আছি, আমি আমার মালিকের ওয়াদার পালন করতেছি। আমার মালিক আমাকে আদেশ করেছেন, আমার মালিক আমার উপরে সিয়ামটাকে ফরজ করে দিয়েছে। আমি তো আমার মালিকের আদেশটাকে ফলো করতেছি। আমি নামাজ পড়তেছি, আমার মালিক আমাকে আদেশ দিয়েছে। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা আমার মালিক আমাকে ফরজ করে দিয়েছে। আমি তোমার মালিকের ওয়াদাটাকে ফলো করতেছি। একটা বার চিন্তা করেন বাজান, বিবিকের দরজা একবার নাড়া দেয়, কতটুকু গোলামি করলাম, কতটুকু আমল করলাম, কতটুকু ইবাদত, কি হইল আমাদের? কেন ভুলে গেলেন সবকিছু? এক ফোঁটা নাফাক পানির থেকে যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা লালনকারী পালনকারী, খলাকাল ইনসান, যে আল্লাহ আপনাকে আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়া, সুন্দর গঠন দিয়া, কথা বলার জন্য ভাষা দিলেন, জবান দিলেন, দেখার জন্য চোখ দিলেন, শোনার জন্য কান দিলেন, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিলেন, দিনের বেলায় দিলেন বান্দার জিন্দেগীর কর্মব্যস্ততার জন্য, রাতটা দিলেন বিশ্রামের জন্য। যে মালিক এত সুন্দর করে নিপুণ ভাবে আপনাকে আমাকে পৃথিবীতে বসবাসের উপযোগী একটা স্থানে পাঠাইলেন, কি করলেন সেই মালিকের জন্য? কতটুকু আমল করলেন? একবার চিন্তা করে দেখেন। আজকে রমজান আসছে, কি নিলাম? রমজান যে আমাদের মেহমান, মেহমান হয়ে আমাদের কাছে আগমন করছে, আমি কতটুকু নিলাম? মেহমানের সাথে কি আচরণ করলাম? আমি কি পারছি রোজাগুলো রাখতে? আমি কি পারছি তারাবিগুলো পড়তে? আমি কি পারছি নফল ইবাদত করতে? আমি কি পারছি কোরআন তিলাওয়াত করতে? আমি কি পারছি দান সদকা করতে? আমি তো রমজানের শুরুতে স্পেশাল 27টি আমল আপনাদেরকে বললাম, শুনতেও তো বিরক্ত লাগছে, কষ্টও পাইছেন,
যে হুজুর এত কথা কেন বলে, ওই 27টি আমলের কি খবর, কয়টা হয়েছে 27টার মধ্যে, যদি হিসাব চাই বলতে পারবেন? যে হুজুর তো 27টা আমলের কথা বলছিল, কয়টা করছেন? আহারে জিন্দেগি কি হইলাম, কি হইল আমাদের? আমরা কেন এইভাবে মালিককে ভুলে গেলাম? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু বিবেককে জিজ্ঞাসা করেন, কি করছেন দুনিয়ায়? আজকেই যদি মৃত্যু হয়, রমজান মাস পরম সৌভাগ্যের মৃত্যু, ভালো মৃত্যুর আলামত, কিন্তু এই ভালো মৃত্যু হওয়ার মতো সেই সৌভাগ্যবান আপনি আমি হতে পারছি? সে ভাগ্যবানদের তালিকায় কি আমাদের নামগুলো আদৌ আছে? একটু চিন্তা করি, একটু বিবেককে নাড়া দিই, জিজ্ঞাসা করি মনটাকে, যে মন দুনিয়াতে কি করলাম? এই জন্য বাজান, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা ছাড়া, আল্লাহ তাআলার গোলামি ছাড়া, আল্লাহ তাআলাকে আপন ভাবা ছাড়া এই দুনিয়াতে আপনার জিন্দেগি সফল হবে না, সুন্দর হবে না। যদি দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জন করতে চান, ভালো কিছু চান, তাহলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামির মাধ্যমে আপনাকে আমাকে ভালো কিছু অর্জন করতে হবে। মনে রাখবেন, রাস্তার ভিক্ষুকেরও একদিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। ওই অট্টালিকায় বসবাস করা কোটি টাকার মালিক, তাকেও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কেউ আল্লাহর সামনে দাঁড়ানো থেকে বিরত থাকবে? সবাইকে দাঁড়ানো লাগবে। রাজারও দাঁড়াইতে হবে, প্রজারও দাঁড়াইতে হবে, প্রধানমন্ত্রীও দাঁড়াইতে হবে, জনগণেরও দাঁড়াইতে হবে, পৃথিবীর বড় বড় স্বৈরাচার জালেম তাদেরও দাঁড়াইতে হবে। কি করতেছি দুনিয়া? কিসের বাহাদুরি, কিসের অহমিকা? আল্লাহ তাআলা চাইলে দুনিয়ার জিন্দেগিতে আপনাকে অনেক সম্মান দিতে পারে, আবার আল্লাহর চাওয়া না থাকলে আপনার সম্মান জুটবে না। আজকে দেখেন, পৃথিবীর দিকে তাকায় দেখেন, পৃথিবীটা কত সুন্দর চলতেছে এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে কি পৃথিবীটা সুন্দর চলতেছে? এই সুন্দর মানুষের মধ্যেও দেখতে সুন্দর, কিন্তু অমানুষ, পশু, নিকৃষ্ট, হিংস্র, হায়না, জানোয়ারের মতো মানুষকে আঘাত করতেছে, মানুষকে হত্যা করতেছে, মানুষকে নির্যাতন করতেছে, হাত কাটতেছে, পা কাটতেছে, হত্যা করতেছে, ধর্ষণ করতেছে। যারা এগুলো করে, এগুলো কি মানুষ? এগুলো কি বলে? হিংস্র, জানোয়ার, দেখতে দুপা মানুষের মতো, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নেই। আরে যে মালিকের কৃতজ্ঞতা আদায় করে, সেই তো কৃতজ্ঞতা আদায়কারী বান্দা। নসিহত তো অনেক হয়, শুনি, বুঝি, কিন্তু কতটুকু আমল করি? নিজের জীবনটাকে দিয়ে যদি একবার চিন্তা করি যে আল্লাহ মায়ের কোল থেকে হাঁটার শক্তি দিল, চলার শক্তি দিল, বলার শক্তি দিল, যে আল্লাহ তাআলা পৃথিবীর